জগন্নাথ দেবের ৫৬ ভোগের একটি হলো এই খাজা। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে মচমচে রসালো পারফেক্ট খাজা বানাতে হয়। জয় জগন্নাথ বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দাটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এখানে আমি ঘি, রিফাইন অয়েল আর লবণ কোনো কিছুই দিলাম না। ঘি আর রিফাইন অয়েলটা কেন দিলাম না সেটা আমি পরে তোমাদের বলছি। আর লবণটা দিলাম না, যেহেতু ভগবানের ভোগে নিবেদন করা হবে, তাই এখানে লবণটা আমি স্কিপ করলাম। তোমাদের কাছে যদি সৈন্দব লবণ থাকে তাহলে অল্প এটা দিতে পারো। ময়দাটাকে মেখে ভালো করে আমি এইভাবে ঠেসে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখানে তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও খাজা বানাতে পারো। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো ময়দাটাকে রেস্টে রাখছি। এবার আমি ময়দা আর বেশ কিছুটা পরিমাণে গাওয়া ঘি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দেখো মিশ্রণটা প্রায় তৈরি হয়ে গেছে আর ঠিক এই রকম দেখতে হয়েছে। এবার ময়দাটাও 10 মিনিট হয়ে গেছে, অনেকটাই সেট হয়ে গেছে। ময়দাটাকে আরও একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। আমি 5 টুকরো লেচি কেটে নিলাম। আমি খাজাটাকে 5টা লেয়ারে বানাতে চাই, তাই 5টা লেচি কাটলাম। তোমরা যদি আরও বেশি লেয়ার করতে চাও বা কম লেয়ার করতে চাও, সেক্ষেত্রে লেচিটা কম বেশি করতে পারো। আচ্ছা বন্ধুরা, এখানে আমি ময়দা দিয়ে এই খাজাটা বানাচ্ছি, তোমরা কিন্তু আটা দিয়েও খাজাটা বানাতে পারো। এবার এক একটা লেচি নিয়ে আমি যতটা সম্ভব পাতলা পাতলা করে এই রুটিটা বেলে নেব। যত পাতলা করে রুটি বেলা হবে, খাজার লেয়ার কিন্তু ততই পাতলা পাতলা হবে আর ততটাই মচমচে হবে। দেখো একটা রুটি আমি বেলে নিয়েছি, কতটা পাতলা করে বেলেছি। আর শেষ যে লেচিটা ছিল সেইটাকে আমি সবথেকে বড় করে বেলে নিয়েছি। এবার এই বড় রুটিটার ওপরে আমি ঘি আর ময়দার যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা এভাবে লাগিয়ে নিচ্ছি। আর একটা একটা করে রুটির ওপরে মিশ্রণ লাগাচ্ছি, আর একটা একটা করে রুটি এইভাবে আমি থাকে থাকে সাজিয়ে নিচ্ছি। আর সবথেকে শেষে আমি সবথেকে ছোট রুটিটা, এই যে এক একটা রুটির মাঝখানে এতটা করে ময়দা আর ঘিয়ের প্রলেপ দেওয়া হচ্ছে, তাতে কি হবে, খাজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে, খাজাটা খুব মচমচে হবে। আর ময়দা মাখার সময় যদি আমি বেশ অনেকটা পরিমাণে ময়ান দিয়ে দিতাম, তাহলে কি হতো, ময়দাটা বা খাজাটা সেই যে খাস্তা গজা হয় না, গজার মতো খেতে হয়ে যেত। যার জন্য ময়দাটা মাখার সময় আমি এতটুকুও ময়ান দিইনি। এই যে এখন ময়ানটা পড়ছে, এই ময়ানেই কিন্তু খাজাগুলো খুব মচমচে তৈরি হয়ে যাবে। তোমরা একবার এইভাবে খাজা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো সব প্রলেপ লাগানো হয়ে গেছে। এবার রুটিগুলোকে আমি একসাথে এইভাবে রোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে আরেকটু বড় করে নিলাম। আর এইভাবে হাত দিয়ে চেপে নিলে কী হবে, ওটা আরও পাতলা হয়ে যাবে। দেখো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমার পছন্দ মতো সাইজে এইগুলোকে কেটে নিচ্ছি। তোমরা যদি একটু চওড়া বা সরু যেরকম করতে চাও সেই অনুযায়ী এইগুলোকে কেটে নেবে। আমি খাজাটা একটু ছোট ছোট সাইজের বানাতে চাইছি, তাহলে কি হবে, ভাজতেও সময় কম লাগবে, তাই আমি একটু সরু সরু করে কেটে নিলাম। দেখো এবার এই যে টুকরোগুলো রয়েছে, টুকরোগুলোকে হাত দিয়ে চেপে চেপে এরকম লম্বা করে নিতে হবে। আর এই খাজা শুধু তোমরা জগন্নাথ দেবের প্রসাদ হিসাবেই নিবেদন করতে নয়, যে কোনো ঠাকুরের পুজো পার্বণেও এই খাজা তোমরা প্রসাদ হিসেবে নিবেদন করতে পারো। আর আমরা কিন্তু সকলেই প্রায় পুরীর খাজা খেতে খুবই পছন্দ করি। দেখো কথা বলতে বলতে আমার সব খাজাগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি। তোমরা যদি কেউ ঘিয়ে ভাজা করতে চাও সেটাও করতে পারো। এবার তেলটাকে ভালো করে গরম করে একদম লো হিটে এই খাজাগুলোকে আমি আস্তে আস্তে করে একটু সময় ধরে ভেজে নেব। হাই হিটে ভাজতে গেলে কি হবে, বাইরেটা কালার চলে আসবে, ভেতরটা ভাজা হবে না। এই খাজা কিন্তু একটু সময় ধরে ধৈর্য ধরে ভাজতে হবে। আর দেখো তেলে দেওয়ার সাথে সাথে লেয়ারগুলো হালকা হালকা খুলে যাচ্ছে। এবার এই লেয়ারগুলোকে একটা ছুরি আর চামচের সাহায্যে আমি একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি। তাহলে কি হবে, এই লেয়ারের মধ্যে গরম তেলটা যাবে, গিয়ে লেয়ারগুলোকে খুব ক্রিস্পি করে ভেজে দেবে। দেখো এগুলো প্রায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজা করতে গেলে কিন্তু খাজাটা খেতে ভালো হবে না, আর একদম নষ্ট হয়ে যাবে। তাই এর থেকে বেশি লাল করে আমি ভেজে নিচ্ছি না। অবশ্যই তোমরা যখন খাজা ভাজা করবে তখন একটু সময় ধরে একদম লো হিটে খাজাগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেবে, তবেই কিন্তু খাজা পারফেক্ট হবে এবং মচমচে হবে।
ওই একইভাবে বাকি যে খাজাগুলো ছিল সেই খাজাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো সেই খাজাগুলো কিন্তু আমি লাল লাল করে একটু সময় ধরে ভেজে নিয়েছি। এবার একটা চিনির রস বানিয়ে নিতে হবে, তার জন্য 1 বাটি চিনি নিলাম আর ওই বাটি মেপেই হাফ বাটির একটু কম জল নিয়ে নিলাম। এবার এটাকে আমি একটা গাঢ় রস তৈরি করে নেব। দেখো রসটা একদম চটচটে ভাব এসে গেছে, বেশ চটচটে ভাব আসবে তখন পর্যন্ত রসটাকে জাল করে নিতে হবে। এবার এই রসের মধ্যে আমি কয়েকটা খাজা দিয়ে একটু উল্টে পাল্টে 2-3 মিনিট রেখে দেব, তারপরে এই খাজাগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে খাজার মধ্যে রসটা চলে যায়। সব খাজাগুলো আমি একসাথে দিয়ে প্রায় মিনিট 5 মতো রেখে দিয়েছিলাম, তারপর ওর মধ্যে রস ঢুকতে তুলে নিয়েছি। দেখো একটা খাজা আমি ভেজে দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দর হয়েছে আর বাইরেটা খুবই মচমচে হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে অবশ্যই জগন্নাথ দেবকে নিবেদন করো। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।